गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के सकालटा बेश मनटा भालो सकालटा भालो अवश्य और एखन आमी आर इंद्र एकटू बेरोচ্ছি स्कूटी किनते जाबो। आमादेर एकटा माने दु चाकार खूब प्रयोजन, चार चाका नेই তাই বলে আবার ভেবো না কিছুই নেই। তো অনেক দিন ধরেই তো প্ল্যান করছিলাম কি নেব তো আলটিমেটলি দেখলাম যে আমরা যেহেতু খুব দূরে গাড়ি নিয়ে যাতায়াত করি না করবও না, তাই জন্য লোকালের জন্য একটা স্কুটি হলেই ভালো, যেটা আমিও চালাতে পারবো। আমি বাড়ি যাওয়ার সময় হাঁপিয়ে গেছি উপরে দৌড়ে এসে, তো আমি বাড়ি যাওয়ার সময়ও নিয়ে ক্যারি করতে পারবো আর ওর দরকারগুলো মেটাতে পারবে। তো এখনও জিনিসটা যে বাড়িতে আনবো সেটা কেউ জানে না, দিদি আছে, মিষ্টি আছে আর মাও জানে না, কেউই জানে না, শুধু আমরা দুজন এখন কাজে একটু কাজ আছে বলে বেরোচ্ছি, নিয়ে এসে ওদেরকে সারপ্রাইজ দেবো। তো কালকে গিয়ে আমরা কথাবার্তা সব বলে এসেছি, ও একটু চালিয়ে দেখেও নিয়েছে, দেখা যাক এবার যাই গিয়ে। যদিও আমরা নিচ্ছি সুজুকির এভনিস যেটা, সেইটা আমাদের পছন্দ হয়েছে, তাও একবার ডাউট ক্লিয়ার করার জন্য একবার টিভিএসের শোরুমে যাব, এই দুটো আর একবার দেখে নিয়ে তারপর আজকে ফাইনাল করবো। আর যেটাই ফাইনাল করবো সেটা একেবারে নিয়েই ঢুকবো। তো চলো এখন নিচে যাওয়া যাক, আমি ছাদে এসে চুপচাপ কথা বলছি। আর একেবারে স্নান সেরেও নিলাম, কারণ বেরোচ্ছি আমি বাড়িতে যাব, এখান থেকে এ বাড়িতে দেখিয়ে ওই বাড়িতে যাব, আর ইন্দ্র আমাকে বাড়িতে পৌঁছে দিয়েও চলে আসবে। তো স্নান সেরে নিয়েছি, কোনোভাবে রেডি হয়ে আমি আগে উপরে এলাম, এবার গিয়ে ড্রেসটা চেঞ্জ করবো, করে বেরিয়ে যাবো। দুটোর মাঝখানে একটা চলে এসেছি জাস্ট। এই ব্লুটা তো অনেকেই নিচ্ছে দেখছি, কিন্তু আমার একটু জানি না ম্যাট ব্ল্যাকটা বেশি ভালো লাগছে। আরও অনেকগুলো কালার আছে, তো সেটার থেকে মনে হচ্ছে ম্যাট ব্ল্যাকটা দেখতে বেশি ভালো। দেখা যাক, এবার ভিতরে ঢুকে ফর্মালিটিসগুলো কমপ্লিট করি। কিছুক্ষণ টাইম লাগবে বলে একটুখানি ঘুরে বেড়াচ্ছিলাম, তো এবার মনে হচ্ছে এসে গেছে, এবার গিয়ে নেবো, নিয়ে সোজা বাড়ি যাবো। এসে গেছে ফাইনালি, ভালোই তো লাগছে। আমরা এখনো নেওয়ার পরেও কনফিউজ ছিলাম, ব্ল্যাক নেবো না হোয়াইট নেবো। এই যে উপরে দুজন দেখছে, ওদেরকে ফোন করে ডেকেছে, না ভেবেছে ফোন করাতে। দুজন আছে, চলো এই বাড়ির রিয়াকশন সবার নেওয়া হয়ে গেছে, এবার যাবো ওই বাড়িতে। ঠিক আছে যা। একটা রাউন্ড দিতে গেল, হয়ে গেছে। এইবার এখানে ওরে বাবা,
এই যে পরপর সব চলে এসছে। হ্যাঁ মামা ওই যে আর দুজন উপর থেকে দেখছে। এখন বেরিয়ে বাড়ি চলে যাচ্ছে। কাজ বাজ শেষ, এখন এখান থেকে যাচ্ছি বাড়ি। এই যে আমার নিতে এসছি, আমার আজ থেকে ওর নতুন ডিউটি শুরু। এতদিন আমাকে বাবা বাড়িতে দিয়ে আসতো, এখন ও একবার করে সে আমায় দিয়ে যাবে, একবার নিয়ে যাবে, যতদিন না আমি শিখতে পারছি। সারা রাস্তা একটু ঘুরে টুরে আবার একটু বাড়ি ঢুকেছিলাম, এখন আবার ব্যাগ নিয়ে যাচ্ছি আটা আনতে। দুজন মিলেই বেরোই, কারণ আবার ওখান থেকে কোন দিকে যাই তার কোনো ঠিক থাকে না। আমাদের একেবারে ঢোকাতে হবে, আমাদের এই গলিটা একটু বেশি ন্যারো হয়ে যাওয়াতে একটু স্কুটিটায় লেগে যাচ্ছে। চলো বেরো দেখে। কাজ সারা হয়ে গেছে আজকের মতো। যেহেতু নতুন জিনিস, এটা তো প্রতিটা মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে ভীষণ আছে, নতুন ফোন, নতুন গাড়ি, একদম টিপ টপ করে রাখা, খুব সাবধানে যাতে একটু গুঁতো না লাগে। তো যাই হোক, বাইরেই যেহেতু রাখতে হচ্ছে, বাইরে যেহেতু রাখতে হচ্ছে, ভিতরে রাখার আমাদের স্পেসটা পাচ্ছি না, কারণ এখানে আমাদের যেহেতু নিচে ভাড়াটে আছে, তারা বেরোতে পারবে না যদি ভিতরে ঢোকানো হয়, তো বাইরেই থাকছে। ঠিক আছে, অসুবিধা নেই, উপরে জানলা থেকে দেখে নিতে পারবো কি অবস্থা। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দেবো। উপরে যাই, গিয়ে সবার সঙ্গে দেখা করি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে গাড়িটাকে ভাবছি একবার বিরাটি কালী মন্দিরে গিয়ে পুজো দেবো, তো একেবারে স্নান সেরে রেডি হয়ে নিলাম কোনোভাবে। এবার ড্রেসটাকে চেঞ্জ করে সোজা আগে যাব মধুরাম স্টেশনের দিকে, কারণ এখানে আজকে রসরাজ মিষ্টির দোকানটা বন্ধ, ওরা নাকি সব পিকনিকে গেছে, বাবা এসে জানালো। তো যাই হোক, স্টেশন থেকে একেবারে মালা মিষ্টি কিনে নিয়ে তারপর বিরাটি যাব। তো এখন চটপট করে আগে বেরোনো যাক। এখন বেরিয়ে নিলাম দুই বাড়ির জন্য দুটো মিষ্টি। মিষ্টি বলতে জয়নগরের মোয়াই নিলাম, আর হচ্ছে এই যে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নিলাম। এখন যাচ্ছি বিরাটি কালী মন্দিরে। এই যে কই গেলি, আয় এই নে। ইচ্ছে করে লুকিয়ে আছে, এই যে জয়নগরের মোয়া নিচে চলে গেছে। একটু বাড়িতে এসে বসলাম, সব নিয়ে আসলাম, কিন্তু এখন মনে হচ্ছে বলছে বিরাটি কালী মন্দির নাকি এখন বন্ধ থাকে, তো বুঝতে পারছি না, একটু দেখি যদি কাউ থেকে জানা যায়। আমি যেন মনে হলো দেখলাম কয়েকটা ব্লগে যে বিরাটি কালী মন্দির খোলা থাকে সারাক্ষণই, হয়তো পুজো হয় না, কিন্তু বুঝতে পারছি না। একবার ঘুরে বাড়ি যাব, কি করবো জানি না, দেখছি খোলা আছে কি নেই। এত সবার সঙ্গে কথাবার্তা বলে যাই হোক হলো, তো একবার গিয়ে ঘুরেই দেখি। বন্ধ থাকলে চলে আসবো, আর যদি খোলা থাকে তো তাহলে পুজোটা দিয়েই নিতে পারবো। আর একটা প্যাকেট নিয়ে বাড়ি যেতে হবে। কি চাই পিৎজা। আমার বাড়িতে 8-9টা শুধু এই, আর একটা কোথায়, এই যে আমার একটার পর একটা শখ পূর্ণ। আমি কতদিন পর আজকে বিরাটির ভিতর দিক দিয়ে যাচ্ছি, যদিও যার সময় নিজের স্কুলের সামনে দিয়ে যাচ্ছি। কত বছর পর বলতো, আমার 2013-তে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি। হ্যাঁ, এবার ফুল কলোনি গার্লস হাই স্কুল, এখন যদিও স্কুল চলছে। এলাম
কিন্তু এই যে সব গেটে তো তালা দেওয়া, মনে হচ্ছে মন্দিরটা বন্ধই আছে। কপালটাই খারাপ। এখন বাড়ি ঢুকে গেলাম, কারণ ওখানে মন্দিরের নাম্বার দেওয়া ছিল। নাম্বার নিয়ে মন্দিরের লোককে ফোন করলাম, তো ওরা বললো কটা 5টার সময় ঠাকুরমশাই চলে আসবে। বললো 6টা নাগাদও আসতে পারেন, আবার 5টাতেও আসতে পারেন, কারণ টোকেন কাটতে হবে। আর হচ্ছে ঠাকুরমশাই এসে তখন মাকে কি শাড়ি টাড়ি পরাতে পারে, আর হচ্ছে পুজো আবার বসবে। তো একেবারে ভাবছি 5টা 5:30 নাগাদ যাব, তাহলে একেবারে পুজো দিয়ে নেবো। আর এখন খেয়ে নিই, অনেকক্ষণ তো না খেয়েছিলাম। যাই হোক, হলো না যখন খেয়েই নিই, আবার শুদ্ধ বস্ত্রে গিয়ে পুজো দিতে পারবো। বাড়ি এসে লাঞ্চ সেরে আবার রেডি হয়ে নিচ্ছি। কটা বাজে বলো তো? আমাকে তো বললো 6টা নাগাদ চলে আসতে, তো বেরোচ্ছি 5:30 বাজে। এখন সোজা যাবো, গিয়ে এবার দেখি ভালোভাবে পুজোটা দিতে পারি নাকি। তো চল বেরোবো, এবার দেরি হয়ে যাবে না তো। এখান থেকে এসে ধূপকাঠি আর মোমবাতিটাকে কিনে নিলাম। প্রথম প্রশ্ন এখন পুজো হবেই না, গাড়ি তোমাকে কিনে আনতে হবে। আমাদের পুজো হয়ে গেছে। বাবাও অফিস থেকে জাস্ট ফিরছিল, একেবারেই আমাদের দেখা হয়ে গেছে মন্দিরের সামনে। এখান থেকে এখন যাচ্ছি আগে আমার বাড়িতে, তারপর ওখান থেকে ওই বাড়ি চলে যাব। বাবা সামনে এগিয়ে গেছে যদিও, আর আমরা যাচ্ছি পিছনে। চুলের মতো হাওয়াই মিঠাই। কি বলে, আমরা তো পুজো দিয়ে ওই বাড়িতে ঢুকলাম, মাও ছিল না, মা যোগা ক্লাসে গেছে, ভাই পড়তে গেছে। তো বাবাকে আর ওকে একটু চা করে দিলাম, করে কিছুক্ষণ একটু গল্প করে বাড়ি এলাম। বাড়ি এসে আমার শাশুড়ি মা তো এবার এখন ঘুমোচ্ছেন, আর দিদি বেরিয়েছে। এখন আমরা 3জন ঘরে বসে আছি। এখন একজনের আবদার নেল পলিশ পরবে, তো এখন বসে একটু নেল পলিশ পরাই, ততক্ষণে ওরাও চলে আসবে। দেখি আসবে।